হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন বাদে একটু ইভিনিং আউটিংয়ে বেরোচ্ছি আমরা গোলুকে নিয়ে সবাই মিলে। তো যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেরকম তোমরা শুনলে, আমরা যাচ্ছি এখন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটা টপিক এই শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো চলো সেখানেই যাওয়া যাক আজকে। আর এখন তো আমাদের সোনায় সোহাগা, কারণ মা আমাদের একদম বাড়ির কাছে চলে এসছে। আমি জানি না তোমরা কারা কারা জানো, অনেকেই জেনে গেছো এতদিনে যে মা মুকুন্দপুরে এসছে। মুকুন্দপুরের মানে অত ভেতরেও না, একদম বাইপাস থেকে জাস্ট 2-3 মিনিটের রাস্তা, মেন রোডের থেকে খুব কাছে রাস্তাটা। তো আমরা যে সেখানেই যাচ্ছি। আর পাটুলির সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, কারণ পাটুলিটা খুব সুন্দর লাগে ইভিনিং। আর আজকে একটা সানডে, দেখতেই পাচ্ছ এই ফুড হাবগুলোর সামনে কি ভিড় হয়েছে। আর সত্যি বলতে আমারও এখানকার খাওয়া দাওয়া খুব পছন্দ। তোমাদের সঙ্গে কোনো একদিন এইখানকার ব্লগ আমি শেয়ার করবো, এই পাটুলির ফুড হাবগুলোর, যে এখানকার ফুড কীরকম খেতে না খেতে। তো আপাতত এখন তো আমরা যাচ্ছি মন্দিরে। আর আজকে কোনো পুজো দেওয়ার প্ল্যান বা ওরকম কোনো ইয়েতে যাচ্ছি না। আজকে হঠাৎই মানে আমার বৌদি আর মনে হলো যে খুব কাছেই যখন, আর অনেক দিন কোথাও যাওয়া হয় না, তো একটু বেরোনোই যাক। কারণ বেশি দিন ঘরের মধ্যে বসে থাকতে আমরা পারি না। আর যতই হোক, একটা ছোটো বাচ্চা হয়েছে, তার জন্যই আমরা ঘরের মধ্যে রয়েছি সবাই মিলে। তো দেখো আমরা মোটামুটি চলে এসেছি। দেখলে একদম মেন রোড থেকে ঢুকলাম ভেতর দিকে। এই দেখো ভিড়টা, মানে তোমরা ফোনে বুঝতে পারছো না জানি না, কিন্তু ভিড়টা অনেক। আর এই যে মায়ের ছোট্ট খাট্ট একটা মূর্তি, আর ভীষণ কিউট। অনেক দূর থেকে নিয়েছি এই মানে ভিডিওটা, তো তোমরা বুঝতেই পারছো আমার হাত ফাত কাঁপছে। আমরা কিন্তু ঠিক জানতাম না যে এই সময় সন্ধ্যা আরতি হয়, তো আমরা কিন্তু সন্ধ্যা আরতিটাও একদম ভালো করে দেখতে পেলাম। কিন্তু মাকে অনেকটা দূর থেকে দেখেছি, কিন্তু মন ভরে দেখেছি। আর সত্যি বলতে এই রূপে হচ্ছে মানুষের মন মানে গলে যাবে, এরকম টাইপের রূপ মায়ের এখানে। খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চার মতো মা এখানে বিরাজমান। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং মায়ের রোজ যে সাজটা চেঞ্জ করে ওরা, আর সাজটা খুব সুন্দর করে ওরা। এরকম সাজ আমি কখনোই কোনো মন্দিরে মায়ের দেখিনি, কিন্তু এই মন্দিরে আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি আরও অনেক রকম সাজ দেখেছি মায়ের, নীল শাড়িতে, সাদা শাড়িতে, খুব সুন্দর লাগে। প্রত্যেকটি শাড়ি খুব সুন্দর লাগে। সন্ধ্যা আরতি শেষ করে মাকে দর্শন করে আমরা একটু প্রসাদও কিন্তু পেয়ে গেছিলাম। যদিও কিন্তু ভোগের লাইন আমরা দাঁড়াইনি, সেই প্রসাদ আমরা পাইনি, ওটার জন্য লাইন দিতে আলাদা করে। আমরা জাস্ট সন্দেশ পেয়েছিলাম একটু একটু করে, তো সেটাই আমাদের কাছে অনেক। ফার্স্ট টাইম গিয়ে আমরা একটু মায়ের প্রসাদ পেলাম। তো চলো এবার বেরোনো যাক। বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি একটু ক্যালকাটা বেকারি ক্যাফেতে, যার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো একটু খিদে পেয়ে গেছে, তো অনেকদিন পর বেরোলাম যখন, তো একটু স্ন্যাক্স কিছু খেয়ে তারপরেই বাড়ি ফিরবো। তো সেখানেই আমরা যাচ্ছি। অনেক দিন পর সবাই একসঙ্গে বেরিয়ে খুব আনন্দ হচ্ছে। বাবা আসেনি, বাবা ঘরেই আছে, আমরা 4 জনে বেরিয়েছি। দেখো এখানে সব রকমের কফির যে অ্যারেঞ্জমেন্ট সব এখানে করা, খুব ভালো। এখানে কফিগুলো বানায় সব। আমরা সেরকমই কোল্ড কফি, তারপরে কিছু স্ন্যাক্স, ফিশের কিছু স্ন্যাক্স আর চিকেনের কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। আর এটা হচ্ছে ভেটকি বেকড একটা আইটেম, বাট এই আইটেমটা এবারে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ কি একটু ফিশের গন্ধটা বেরোচ্ছিল, ওটা আমরা খাইনি, ওটা আমরা ফেরত দিয়েছিলাম। তো যাই হোক, অনেক ভালো একটা দিন কাটিয়ে আমরা ফিরছি বাড়ি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।